আসসালামু আলাইকুম শাইখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি বলেন। শাইখ, আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় আমাদের অজুর স্থানে কেটে গেলে রক্ত বের হয়, তখন অজু করা লাগে আমাদেরকে। মানে তখন আমি কি রক্ত বন্ধ করতে পারি না, আবার অজু করা লাগে, সেই অবস্থায় অজু হবে? আর মানে মশা, তারপর অনেক সময় এগুলো রক্ত শরীরে লেগে যায়, এগুলো কি নাপাক? জি। মশা রক্ত নাপাক নয়, যেই সব যেসব কীট পতঙ্গ পোকামাকড় নিজের রক্ত নেই, রক্ত খেয়েছে মশা, সেজন্য তার মধ্যে রক্ত রয়েছে, সেগুলি নাপাক নয়। সেগুলি নাপাক নয়। মাকড়সা, ফড়িং, এ ধরনের এগুলি নাপাক নয়। আর তারপরে বললেন যে শরীরের বাইরের রক্ত রক্ত বের হলে উযু নষ্ট হয় না, রক্ত বের হলে উযু নষ্ট হয় না, এটা হানাফি ফতোয়া যে রক্ত বের হলে আর ঘা থেকে বা ক্ষত থেকে গড়ে গেলে উযু নষ্ট হয়, কিন্তু এর কোনো দলিল নেই, সহি দলিল নেই। সুতরাং শরীর থেকে রক্ত যদি বেশি পরিমাণও বের হয়, তবুও তাতে উযু নষ্ট হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর সালাত অবস্থায় আক্রমণ হয়েছে, আর কত রক্ত প্রবাহিত হয়েছে, সেই অবস্থায় সালাত আদায় করেছেন। এবং সাহাবা একরামরা জিহাদের ময়দানে থাকতেন, বিভিন্ন সময়ে তারা ক্ষত বিক্ষত থাকতেন, তাদের ক্ষত থেকে রক্ত ঝরতে থাকতো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন, মা জাআলাল মুসলিমুনা ইউসাল্লুনা বিজারাহাতিহিম, মুসলিমরা যুগে যুগে নিজের নিজের ক্ষত নিয়ে, ঘা নিয়ে এবং রক্ত নিয়ে তারা সালাত আদায় করেছে। সুতরাং শরীরের যদি পেশাব পায়খানা রাস্তা দিয়ে রক্ত বেরোয়, তাহলে তাতে উযু নষ্ট হবে। বাকি শরীরের অন্য কোনো জায়গা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, আর কোনো ঘায়ের কোনো জায়গা দিয়ে রক্ত যদি নির্গত হয়, তাতে উযু নষ্ট হয় না। জি।